নারায়ণগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল ইসলাম ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তবে তার মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ না সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবার, প্রতিবেশী ও আন্দোলনের সহযোদ্ধারা দাবি করছেন মিনারুল জুলাই আন্দোলনে শহীদ, অথচ স্থানীয় কাউন্সিলর সড়ক দুর্ঘটনা দাবি করে দিয়েছেন মৃত্যু সনদ। সংবাদপত্রেও তা প্রকাশ পায়। মিনারুলের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের দাবি জানাচ্ছে পরিবার। তো ওরা আপনার এই যে সড়ক দুর্ঘটনাটা লিখেছে, সরকারের যেন একটা ভাবমূর্তি নষ্ট না হয়, এর জন্য আপনারা সড়ক দুর্ঘটনা দিয়েছে। কিন্তু আমার ভাই তো শহীদের মৃত্যু হয়েছে। আমার ভাইয়ের গুলি লেগেছে, আমার ভাইয়ের ভিডিও ফুটেজ সবই আছে। আমার ভাই তো শহীদ হয়েছে জুলাই মাসের ২০ তারিখে। রাজশাহী শহরের গুড়িপাড়া এলাকায় মিনারুলের বাড়িতে তার মরদেহ ফেরত আনা হলে স্থানীয় কাউন্সিলর রজব আলী দ্রুত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সনদ তৈরি করে দেন। তখনই মিনারুলের পরিবার তীব্র চাপে পড়ে এবং প্রতিবাদ জানায়। মিনারুলের লাশে কোনো জায়গাতে কোনো স্পট ছিল না। আমি তো ঘুরিয়ে ঘুরিয়ে সব ধোয়েছি। আরো ৩ জন ছিল। তো যাই এই যে হাতের বাম দিকে এই জায়গাতে একটা ফুটা ছিল। এটা মানে সম্ভবত গোলেরই ফোঁটা হবে। এই জায়গা ছিল একটাই ফোঁটা। ওটা মোটামুটি ধরেন যে ১ লোক ঢুকে যাবে। মিনারুলের মৃত্যুর পরপরই এক স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশনে সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। তবে তার পরিবার ও প্রতিবেশীরা বিশ্বাস করেন মিনারুল গুলিতে প্রাণ হারিয়েছেন। আমার ছেলের ভিডিও আছে, আমার ছেলের ছবি আছে, আমার ছেলের সব আছে। কেন তারা এগুলো করবে আমাদের পরে দুশ্মনী? কেন আমাদের এরকম করে? তারা আওয়ামী লীগের ক্ষমতা ছিল, তারা এগুলাই আমাদের পরে এখন বিরোধ করে আমাদের নামে এগুলো কি করছে? তারা শহীদ না পেপার করেছে তারা এরকম করে আমাদেরকে অবিশ্বাস করছে যে সেই শহীদ হয়ে মরেনি, সেই অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আমার ভালো ছেলে আমার দুনিয়া থেকে চলে গেল। আমার কে খাওয়াবে, কে দেখবে? এখন আমার ২টা ছেলে রিক্সা চালিয়ে ভাত খায়। আমার সংসার চলে না, আমার দিন যায় না। ২টা ছেলে আমার আমার কোলে বাচ্চা থুয়ে ৩ মাস ৭ মাসের পেটে বাচ্চা রেখে গেছিল আমার ছেলে। আমাদের পরে বিরোধী করে, যারা আওয়ামী লীগ ছিল তারা আমাদের পরে বিরোধী করে আমাদের নামে এগুলেন সাংবাদিককে পাঠিয়ে এগুলো করেছে। মিনারুলের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১৩০ জনকে আসামি করা হয়েছে। তাতে অভিযুক্ত হয়েছেন রাজশাহীর কাউন্সিলর রজব আলী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা, যারা মৃত্যুর সঠিক কারণ লুকানোর চেষ্টা করেছেন। যারা দোষী এরা অস্ত্র নিয়ে এসে আমাদের লাশের সামনে এসে বলছে যে লাশ নিয়ে কোনো রাজনীতি হবে না, কোনো পোস্টমর্টম হবে না, কোনো সাংবাদিকতা যদি করিস তা তোদেরকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, তোদের বিরুদ্ধে অ্যাকশন নেব। রজব আলী গ্রেপ্তার থাকায় তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে মিনারুলের মৃত্যুকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর অভিযোগ নিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আত্মগোপনে থাকা তার ভাই নাহিদ আক্তার নাহানের মুঠোফোন বন্ধ ছিল। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সচিব শামসুল কবির জানান, মিনারুল ইসলামের যখন মৃত্যু নিবন্ধন হয় তখন আমি ওটা ছিলাম না, ওই নিবন্ধনটা আমি করি নাই। সেটা ওই সময় রজব আলীর সময়, তখন আমি ছিলাম। এটার ব্যাপারে আমার আমি অবগত নাই আর কি। নিহত মিনারুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টি এড়ায়নি। তাকে একজন শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সম্প্রতি তার পরিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা সহায়তা পেয়েছে। এখনও পর্যন্ত মিনারুলের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে পরিবার ও এলাকাবাসীর বিশ্বাস, সঠিক তদন্তের মাধ্যমে তার মৃত্যুর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। মায়ের জিনিস ছিল আর খুবই ভালো লোক, বাড়ির ফ্যামিলিতে ভালো সুন্দর।